আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল রানা, ট্রেনার অফ ইলান আইটি ইনস্টিটিউট। আজকে যে প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে লং টার্ম কাজ করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত। লং টার্ম কাজ করার জন্য আপনাকে ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক, যেটা কমিউনিকেশন, এটা ইন প্রিভিয়াস আমরা বলে আসছি এবং আমি অন্ততপক্ষে আমাদের স্টুডেন্টকে সবসময় বলে আসছি যে পার্সোনাল যে ব্র্যান্ডিংটা শুধুমাত্র ব্র্যান্ডিং এর উপর ফোকাস করলে হবে না, সেই সাথে কমিউনিকেশন এবং ট্রাস্ট ইস্যু, তিনটা যে পয়েন্টটা, সেই পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন, ট্রাস্ট ইস্যু এবং হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস রাখতে হবে। কারণ কি, আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করি এবং পরবর্তীতে যখন কাজ করার ট্রাই করি, সেই জায়গাতে আমাদের প্রবলেম হয় যে আমরা লং টার্ম কাজ করতে পারি না। তো নট অনলি আমরা শুধু আমাদের সার্ভিসটা সেল করার জন্য তাদেরকে আসলে সার্ভিসটা প্রোভাইড করি এবং ডিজার্ভ যে জায়গা থেকে সেটা শুধুমাত্র ওই একটা সার্ভিসের মধ্যে থেকে তাদেরকে সীমাবদ্ধ রাখি। এই সীমাবদ্ধতার জায়গা থেকে আমরা আসলে এড়িয়ে যেতে পারি না যে আসলে আমরা লং টার্ম কাজ করতে পারবো কিনা। কারণ কি, দেখেন যে একটা বিজনেস ওনারের সাথে যখন আপনি কাজ করবেন, অবশ্যই তার বিজনেস ডেভেলপমেন্ট নিশ ফান্ডামেন্টাল এবং সেই সাথে তাকে আপনাকে রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। কিভাবে? ধরে নেন আপনি আমাকে কিভাবে চেনেন বা কিভাবে জানেন। আমাকে যদি যেভাবে চেনেন, যে ব্র্যান্ডিং এর যে নামে বা যে গোলটা আমার, সেই গোলটাকে যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন, সহজে কিন্তু আমার কাছে আসতে পারবেন। তো একজন বিজনেস ওনার, সে অবশ্যই মানুষ, আমার আপনার মতনই মানুষ। তো একজন মানুষকে আপনাকে রিয়ালাইজ করতে হবে, যে তার ফিলিংসটাও বুঝতে হবে, ইভেন তার কথার টোনটাও বুঝতে হবে। তো এই জায়গা থেকে আমি অনুরোধ করব, লং টার্ম কাজ করার জন্য অবশ্যই কমিউনিকেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে আপনার ট্রাস্ট ইস্যুটা রিকভারি করতে হবে। ট্রাস্ট ইস্যু কিভাবে রিকভারি করতে পারবেন? ধরেন এক্সাম্পল, কোনো ক্লায়েন্ট আপনি কাজ করেছেন, আপনাকে দেওয়ার কথা $200, সামহাও সে ধরেন যে $2000 পে করে ফেলছে। এখন আপনি যদি বাকি ডলারটা, বাকি যে $1800 আছে সেটা আপনি পেমেন্ট করে দিলেন। সেক্ষেত্রে কি হলো? তার কিন্তু একটা ট্রাস্ট ইস্যু রিকভার হলো। এটা দ্যাট মিনস, এটা জাস্ট এক্সাম্পল, নট অনলি এটা যে সবার সাথে ঘটবে বা এরকম কিছু হবে, বিষয়টা তা না। এটার জন্য আমাদের কন্টিনিউয়াস মার্কেটিং একটা ফানেল আছে বা প্রসেস আছে, যে প্রসেসটা ফলো আপ করলে, যেটা আমরা আমাদের ভাষায় এফসিএ এর ভাষায় বলে থাকি 0 to 99 স্ট্র্যাটেজি। যারা 0 to 99 স্ট্র্যাটেজি সম্পর্কে জানেন, যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন, বিশেষ করে ইডিএম ব্যাচগুলো এবং FC1 ব্যাচগুলো আমার কাজ সমাপ্ত হয়েছে, তারা বুঝতে পেরেছেন যে 0 to 99 স্ট্র্যাটেজিটা কতটা আসলে গুরুত্বপূর্ণ আউটরিচ করার জন্য। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।